শীতের কোন শীত রাত্রি উনি কোথায় যাবে? সিরিয়ার শহরের অলিগলি উনার কোনো চিনা নাই। যুগশ্রেষ্ঠ ইমাম হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শহরের গলি দিয়ে হাঁটতেছে। হাঁটতে 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 ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছে একটা গলির মধ্যে একটা যুবক চুলা জ্বালাইছে রাত্রিবেলা। উনি যুবকটা তন্দুল রুটি বানাইতেছে চুলার মধ্যে কনকনে শীতে। তার দোকানের মধ্যে কেউই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের কাছে গিয়ে বলতেছে, যুবক, আমি মিশর থেকে সিরিয়া আসছি, আমি মসজিদে ছিলাম, মসজিদে আমাকে জায়গা দেয় না। তুমি যেহেতু রাত্রিবেলা দোকানটা খুলেছো, দোকানের মধ্যে বসে তুমি রুটি তৈরি করতেছো, তুমি যদি অনুমতি দাও তাহলে আজকে রাতটা তোমার দোকানের আশপাশে দাঁড়ায়া আমি একটু রাতটা কাটায় দিই। সুবহানাল্লাহ। বলে তুমি যদি অনুমতি দাও তাহলে শুধু রাতটা তোমার দোকানে, যেহেতু বাতি জ্বলতেছে, তুমি আগুন জ্বালাইছো, কনকনে শীত, আমি কোথায় যাব? একটু অনুমতি দাও, তোমার দোকানের পাশে আমি থেকে তারপরে আমি চলে যাব। এবার ওই যুবক অনুমতি দিল। যুবক রুটির খামিরা তৈরি করতেছে, কোনো কথা বলে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনিও দোকানের মধ্যে দাঁড়ায় আছে, উনিও কোনো কথা বলে না। আমাদের ঘটনার মূল পর্বটা এখান থেকে শুরু হবে। কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি দাঁড়ায় একটা আজীব জিনিস, আজীব ঘটনা দেখতেছে। ওই যুবক যখনই রুটির জন্য খামিরা তৈরি করে, যুবক বলে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন খামিরার মধ্যে পানি দেয়, যুবক বলে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটিটা সুন্দর করে বেলতেছে, যুবক বলে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন আবার রুটিটা সেই রুটিটা চুলার মধ্যে দেয়, যুবক বলে আস্তাগফিরুল্লাহ। বারবার যুবকের জবান থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এই জিনিসটা শুনতেছে, যুবকের জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ বের হইতেছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, যুবক, তোমার কাহিনীটা বুঝলাম না, প্রতিটা কাজে তুমি আস্তাগফিরুল্লাহ 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 পড়তেছো, কারণটা কি? আর এই কনকনে শীতের মধ্যে তোমার দোকানে কোনো কাস্টমার নাই, মানুষ দিনের বেলা দোকান খুলে রাত্রিবেলা বন্ধ করে, আর তুমি দিনের বেলা দোকান বন্ধ করে রাত্রিবেলা খুলো, কারণটা কি? বলে, ও আল্লাহর বান্দা, আমার কিছু বান্দা কাস্টমার আছে, তারা রাত্রিবেলায় আমার কাছ থেকে খামিরা নেয়, রাত্রিবেলায় আমার কাছ থেকে তুন্দুল রুটি নেয়, দিনের বেলা নেয় না। বলে, যুবক, তাহলে জানতে চাই, তুমি প্রতিটা কাজের মধ্যে খামিরা তৈরি করো, বলো আস্তাগফিরুল্লাহ। তুমি রুটি বানাও, বলো আস্তাগফিরুল্লাহ। তুমি পানি দাও, বলো আস্তাগফিরুল্লাহ। রুটি তুলো, তারপরে বলো আস্তাগফিরুল্লাহ। ওই যুবক বলে, আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি নাই, তবে শুনেন একটা কথা বলি, আজকে 32 বছর যাবত এই রুটির দোকানে আমি রুটি বানাই আর আস্তাগফিরুল্লাহ 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 আমি পড়ি। বলে, আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা তুমি কি পাইছো? বলে, আল্লাহর বান্দা, আমি আস্তাগফিরুল্লাহ আমার জীবনের একটা সঙ্গী বানায় নেওয়ার কারণে এই 32 বছরে আমি যা চাইছি আমার আল্লাহ তাই আমাকে দান করেছে। কৌনান কো মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই রব্বে কারিমের জন্য, যে রব্বে কারিম আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় পছাগান্দা দুনিয়া থেকে যাচাই বাছাই করে, মোহাব্বত করে, মায়া করে, ভালোবেসে, যে আল্লাহ 10 মায়ের 10 সন্তানকে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন শুক্রবার দিন, গরিবের হজের দিন, মাস সমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসে আল্লাহ আমাদেরকে জুমআর নামাজের পূর্বে সুলতান সাদি বাইতুল মামুর জামে মসজিদে বসে দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা সর্বপ্রথম সেই রব্বি কারিমের দরবারে সকলেই মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে, মনটা খুলে, দিলটা উজাড় করে সকলের সমস্বরে কালিমাত শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুস সাকলাইন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন আখলাকওয়ালা, এমন একজন মায়াওয়ালা, এমন একজন দিলওয়ালা, এমন একজন উত্তম চরিত্রওয়ালা নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা বিনা দলিলে, বিনা চাওয়ায়, বিনা দরখাস্ত যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত বানিয়েছেন, সেই জন্য আমরা আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ তাআলা, আমাদের সৃষ্টিকর্তা মালিক আল্লাহ তাআলা যেরকম পবিত্র পাক, আল্লাহ তাআলার জান্নাতটাও সেই রকম পবিত্র এবং পাক। আল্লাহ তাআলা যেরকম পবিত্র, আল্লাহর জাত, আল্লাহর সত্তা সবই পবিত্র। আল্লাহ তাআলা যেমনভাবে গোটা আসমান জমিন পৃথিবীর যা কিছু আছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ঠিক তেমনিভাবে তার বান্দাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পৃথিবীর কোনো জিনিসকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেন নাই, একমাত্র মানুষ ছাড়া। অর্থাৎ মানুষকে বানানোর ক্ষেত্রে আমার আল্লাহ তার কুদরতি 2টা হাতকে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ যেরকম ভাবে পবিত্র, আল্লাহর জান্নাতও পবিত্র। আল্লাহ পবিত্র, আল্লাহর জাত, সত্তা সবকিছুই পবিত্র। তার মানে বোঝা গেল জান্নাতে যেতে হলে কোনো অপবিত্র মানুষ জান্নাতে যেতে পারবে না, কোনো গুনাহগার মানুষ জান্নাতে যেতে পারবে, কোনো সুদখোর, ঘুষখোর, অন্যের হক নষ্টকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে। বলে কেন? বলে আমার আল্লাহ পাক পবিত্র, আমার আল্লাহর জান্নাতটাও পাক এবং পবিত্র। তাহলে জান্নাতে যেতে গেলে পবিত্র হতে হবে। জান্নাতে যেতে গেলে অন্তর কলবকে কি করতে হবে? পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে নবীজি ইরশাদ করেন, قال النبي الكريم صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। سبحان الله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া এই ছোট্ট একটা হাদিসের মধ্যে একজন মুমিন বান্দার পুরা জিন্দেগি নবীজি হাদিসের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আমার আল্লাহ, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমাকে রিজিক দেনেওয়ালা আল্লাহ কোন বান্দার শরীরের দিকে তাকান নাই। সুবহানাল্লাহ। কে মোটা, কে চিকন, কে সুন্দর, কে কালো, ওই দিকে আমার আল্লাহ একটা বারের জন্য তাকান। ওয়ালাকিন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ বান্দার সুঠাম দেহের অধিকারীর দিকে তাকায় না,
কে সুন্দর সুঠাম দেহের অধিকারী, কে সুন্দর, কে কালো, অমুক ব্যক্তিটাকে অনেক সুন্দর দেখা যায়, বলে হ্যান্ডসাম, বলে পুরা বডিটা আগার থেকে গুড়ি পর্যন্ত একবারে সমান হ্যান্ডসাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইলা সুয়ারিকুম, আমার আল্লাহ কোন বান্দা কে মোটা, কে চিকন, কে কালো, কে সুন্দর, কে হ্যাংলা পাতলা, কে কি, ওই দিকের দিকে আমার আল্লাহ একটা বারের জন্য তাকায় না। সুবহানাল্লাহ গণ। বলে হুজুর তাহলে আল্লাহ কোন দিকে তাকায়? আল্লাহ বান্দার শরীরের দিকেও তাকায় নাই, চেহারার দিকেও তাকায় না, সুন্দর এবং মোটার দিকেও আমার আল্লাহ তাকায় নাই। তাহলে কে আল্লাহর দিকে তাকায়? হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শোনো আমার আল্লাহ কোন দিকে তাকায়। বলে আমার আল্লাহ ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সুবহানাল্লাহ গণ। বলে আমার আল্লাহ বান্দার কলব, অন্তর, এটার দিকে তাকায়, আর বান্দা কি পরিমাণ নেক আমল করেছে ওই দিকে আমার আল্লাহ তাকায়। সুবহানাল্লাহ। তার মানে বুঝলাম সুন্দর চেহারা দিয়েও কোনো দাম নাই, সুন্দর মোটা কাটা বডি হ্যান্ডসাম ইয়াংম্যান হয়েও কোনো দাম নাই। বলে ওই বান্দার বেশি দাম, ওই উম্মতের আমার আল্লাহর কাছে বেশি দাম, বেশি দাম, বেশি দাম। যেই উম্মত আমার আল্লাহর ইবাদত করবে বেশি, যেই উম্মত নবীর অনুসরণ করবে বেশি, যেই উম্মত পুরাপুরি আল্লাহর ইবাদত করতে পারবে, অনুসরণ করতে পারবে, ওই বান্দার সবচেয়ে বেশি আমার আল্লাহর কাছে দাম। বলে এই দুনিয়ার মধ্যে যার টাকা পয়সা বেশি, যার ধন সম্পদ বেশি, যার মাল একটু বেশি, আমরা তার পিছে ঘুরি কিনা? অনেক মানুষ সবাই গিয়া তার পিছে ঘুরে দুইটা টাকার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য। বলে ভাই টাকা আছে, আপনার কাছে আসলাম টাকার জন্য। বলে দুনিয়ার পাওয়ার টাকাওয়ালার কাছে, বলে দুনিয়ার বাহাদুরি সব কিছু টাকাওয়ালার কাছে। যার টাকা আছে তার পাওয়ার আছে, যার বাড়ি গাড়ি আছে তার পাওয়ার আছে। টাকা থাকলে অশিক্ষিত মানুষের চেয়ার পিছন থেকে সামনে চলে যায় দুনিয়াতে, আর টাকা না থাকলে শিক্ষিত মানুষের চেয়ার সামনে থেকে পিছনে চলে আসে। ঠিক না বেটি? বলে দুনিয়ার পাওয়ার যেমনই ভাবে টাকাওয়ালাদের কাছে, দুনিয়ার পাওয়ার যেমনই ভাবে গাড়িওয়ালার কাছে, বাড়িওয়ালার কাছে, ধন সম্পদওয়ালার কাছে। বলে কিয়ামতের ময়দানে দুনিয়ার বাহাদুরি টাকাওয়ালারা, আর কিয়ামতের ময়দানে যাদের নেক আমল বেশি থাকবে তারাই সবচেয়ে ধনী। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি, জ্ঞানী ওই ব্যক্তি, চালাক ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে থেকে আখিরাতের জন্য সম্বল তৈরি করছে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। বলে বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়াতে থাইকা আখিরাতের বাজার করছে। সুবহানাল্লাহ। বলে ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। বলে নির্বুধ ওই ব্যক্তি, বোকা ওই ব্যক্তি, দুনিয়া পাগল করা ওই ব্যক্তি যে ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ, যে নিজের নফসের খাহেসাত অনুযায়ী দুনিয়াতে চলছে, মন যা চায় তাই করে, মন চাইলে অন্যায় করে, মন চাইলে চুরি করে, মন চাইলে সুদ খায়, মন চাইলে ঘুষ খায়, মন চাইলে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, মন চাইলে অন্যকে অন্যায়ভাবে আঘাত করে। আছে না নাই? আছে না নাই? বলে এটাকে বলে ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। বলে ওই ব্যক্তি নির্বুধ যে নিজের নফস অনুযায়ী দুনিয়াতে চলে, যে আল্লাহর পথ অনুযায়ী চলে না, আল্লাহর কথা অনুযায়ী চলে না, আল্লাহর শরীয়ত অনুযায়ী চলে না, আল্লাহর কিতাবুল্লাহ কোরআন অনুযায়ী চলে না, নবীর হাদিস অনুযায়ী যে ব্যক্তি জীবন যাপন করে না। নবীজি বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নির্বুধ হলো ওই ব্যক্তি, এর চেয়ে নির্বুধ দুনিয়াতে আর নাই। আজকে আমরা মনে করি যার টাকা সেই বুঝি অনেক জ্ঞানী, যার টাকা সম্পদ সেই বুঝি অনেক ধনী, যার টাকা সম্পদ, আরে বাবা রে বাবা তার কত পাওয়া, তার চেয়ার সামনে, মসজিদে জায়গাও কি সামনে। কিন্তু নবীজি বলেন না না না, টাকাওয়ালার সম্মান দুনিয়াতে, আর যার নেক আমল বেশি তার সম্মান কোন জায়গায়? আখিরাত। এই জন্য বলেন তো আমরা কোন সম্মানের দরকার, দুনিয়ার সম্মান না আখিরাতের সম্মান?
সম্মান কোনটার দরকার, দুনিয়ার না আখিরাতে? এই দুনিয়ার হায়াতের জিন্দেগি একেবারে অল্প, 20 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর। আর আখিরাতের যেই জীবন একবার শুরু হলে এটা আর কখনো শেষ হবে? এটা আর শেষ হওয়ার না। এই জন্য আমার আল্লাহ যেমনই ভাবে পবিত্র, আমার আল্লাহর জাত সত্তা যেমনই ভাবে পবিত্র, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর জান্নাতটাও পবিত্র, আমার আল্লাহর জান্নাতটাও পরিষ্কার। আমার আল্লাহর জান্নাতে কোনো গুনাহগার ব্যক্তি প্রবেশ করতে পারবে? আমার আল্লাহর জান্নাতে কোনো সুদখোর ঘুষখোর প্রবেশ করতে পারবে? আমার আল্লাহর জান্নাতে আল্লাহর সাথে নাফরমানি করে তওবা করা ছাড়া কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে? এই জন্য গত সপ্তাহ আমাদের আলোচনা ছিল ইস্তিগফারের উপর, মনে আছে নি? গত সপ্তাহ আলোচনা ছিল কিসের উপর? ইস্তিগফারের উপর। ইস্তিগফার পড়লে কত লাভ, কত লাভ, কত লাভ। বলে ইস্তিগফারের এমন লাভ, এমন লাভ, এমন লাভ। قال النبي الكريم صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق ومن هم فرجا ومن هم خرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, যদি কোনো উম্মত মান লাজিমাল ইস্তিগফার, যদি কোনো উম্মত ইস্তিগফারকে আবশ্যক করতে পারে, ইস্তিগফারকে আবশ্যক করতে পারে অর্থাৎ সঙ্গী বানাইতে পারে, কোনো কাজ নাই, কি করব? বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বলে তোমার কোনো কাজ নাই, তুমি ইস্তিগফার পড়ো। বলে যেই ব্যক্তি ইস্তিগফারকে নিজের সঙ্গী বানাইতে পারবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের সব গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বলে যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের সঙ্গী বানাইতে পারবে, আস্তাগফিরুল্লাহ এটাকে যে ব্যক্তি নিজের সঙ্গী বানাইতে পারবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিক এমন জায়গা থেকে দেবে ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না। বলে ব্যবসায়ী কোনো কাজ নাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেছে, ব্যবসায়ী মনে করতেছে আমার এই মালটা বেশি 2000 টাকা লাভ হইব। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি ইস্তিগফারকে তোমার সঙ্গী বানাইতে পারো, আস্তাগফিরুল্লাহ, তোমার 2000 লাভের বিনিময়ে আমি আল্লাহ 10,000 টাকা লাভ বাড়ায়া দিতে পারি। আল্লাহ চাইলে পারেন কিনা? কথা বলেন, আমার আল্লাহ চাইলে পারেন কিনা? আমার আল্লাহ চাইলে পারেন কিনা? বলে যেই ব্যক্তি ইস্তিগফারকে নিজের সঙ্গী বানাইবে, আল্লাহ তাআলা অপমৃত্যু থেকে ওই ব্যক্তিকে হেফাজত করে দিবেন। বলে যেই ব্যক্তি ইস্তিগফারকে সঙ্গী বানাইবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যাবতীয় সব ধরনের রোগ থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। বলে যেই ব্যক্তি মান লাজিমাল ইস্তিগফার, ইস্তিগফারকে সঙ্গী বানাইবে, ইস্তিগফারকে আবশ্যক করবে, আস্তাগফিরুল্লাহর আমলটা তার দৈনিক জীবনে অন্ততপক্ষে 50 বার অথবা 100 বার আমল বানায় নেবে। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি যেই দোয়া করবে, ওই ব্যক্তি হাত তুলতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবেন না। যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন আমাদের মাযহাব কয়টা? 4টা। কয় মাযহাব? মালিকি, শাফি, হাম্বলি, আর কি? মালিকি, শাফি, হাম্বলি, আর কি? হ্যাঁ, মালিকি, শাফি, হাম্বলি, আর কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এই 4 মাযহাব। বলে 4 মাযহাবের হাম্বলি মাযহাবের একজন ইমাম, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। বলে যুগ শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন হাদিসের চর্চার জন্য নিজের দেশ থেকে মিশর থেকে বের হয়েছে, সিরিয়া যাইবেন। মিশর থেকে বের হয়েছে, সিরিয়া যাইবেন। মিশর থেকে সিরিয়ার রাস্তার দূরত্ব 600 মাইল, 600 মাইল দূরত্ব। মিশর থেকে বের হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল, সিরিয়া যাইবেন হাদিস তাওয়াজ করার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির 40 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বল, 40 লক্ষ হাদিস। মুসনাদে আহমদ ইবনে হাম্বল একটা হাদিসের কিতাব আছে, 32 খণ্ড, এত মোটা মোটা 32টা ভলিউমে ওনার হাদিসের কিতাব বের হয়েছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। এটা 40 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি।
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি মিশর থেকে বের হয়েছেন, সিরিয়া যাইবেন হাদিস তালাশ করার জন্য। উনি হাদিস তালাশ করার জন্য মিশর থেকে বের হয়েছেন, সিরিয়া যাইবেন। হাঁটতে হাঁটতে দীর্ঘ 6 মাসের রাস্তা পাড়ি দিয়ে উনি সিরিয়ায় পৌঁছলেন। যেই সময় তিনি সিরিয়ায় পৌঁছতেন, একদম সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, তিনি সিরিয়ার মধ্যে প্রবেশ করলেন। সিরিয়ায় প্রবেশ করার পরে ওই সময়ের যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ ইমাম, হাম্বলি মাযহাবের একজন ইমাম, কিন্তু সিরিয়ার মানুষ ওনাকে একজনও চিনে না। তো উনি মসজিদের মধ্যে মাগরিবের নামাজ আদায় করলেন। উনি চিন্তা করলেন রাত্রিবেলা হাদিস সংগ্রহ করা সম্ভব নয়, আমি পরের দিন দিনের বেলা হাদিস সংগ্রহ করব। তাহলে কি করা যায়? বলে এই সিরিয়া শহরের কেউ আমাকে চিনে না, আমি কোথায় যাব? বলে এই মসজিদের মধ্যে মাগরিব পড়ছি, এটাতে এশাও পড়বো, আবার রাত্রটা মসজিদের মধ্যে কাটাইয়া দেব। যেহেতু কেউ চিনে না, মুরব্বী মানুষ, সামনে দিয়ে মানুষ যা আয়, কিন্তু কেউ চিনে না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে মাগরিব পড়লেন, এশার নামাজ পড়লেন। এশার নামাজের পরে সব মানুষ মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। বের হয়ে চলে যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি মসজিদের একটা কর্নারে উনি বৈশা বৈশা জিকির করতেছেন। মসজিদের মধ্যে রাত্রিবেলা কাটায়। শহরের মসজিদে আমরা যারা শহরে থাকি, এশার নামাজের আধা ঘন্টা পরে মসজিদে কি লাগা দেয়? তালা মারা দেয়। শহরের মসজিদে আমরা তো তালা মারা দিই, কেন? চোরের কারণে। মসজিদের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে বিদায় বারিন্দা খোলা থাকে, কিন্তু মসজিদ কি মেরে দেয়? তালা লাগায় দেয়। কিছুক্ষণ পরে মসজিদের মুয়াজ্জিন রাত্রিবেলা খাবার খায় আয়সা মসজিদ তালা লাগাইবে, এমন সময় দেখে একজন মুরব্বী মসজিদের মধ্যে কোনার মধ্যে বৈশা জিকির করে। মুয়াজ্জিন বলতেছে, আল্লাহর বান্দা, আপনাকে চিনি না, আপনি মসজিদ থেকে বের হয়ে যান, মসজিদ তালা মারে, আমরা মসজিদ থেকে চলে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল যুগশ্রেষ্ঠ আলেম, আবার একটা মাযহাবেরও ইমাম, সুবহানাল্লাহ। উনি নিজের পরিচয়টা দেয় না। আমরা হইলে পকেট থেকে আইডি কার্ডটা বের করে বলতাম, দেখ কেডা বেটা, চিনসনি বেটা, দেখ কেডা। যুগ শ্রেষ্ঠ একজন আলেম, একজন মাযহাবের ইমাম, উনি পরিচয় দেয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল মুরব্বী মানুষ, উনি মুয়াজ্জিনকে বলতেছে, বাবা, আমি একজন অপরিচিত মানুষ, সুদূর মিশর থেকে আমি এসেছি সিরিয়ায় হাদিস সংগ্রহ করার জন্য। আমাকে শুধুমাত্র একটা রাত্রি যাপন করার জন্য মসজিদে একটু জায়গা দাও, আমি সকালবেলা আবার চলে যাব, মসজিদে থাকার অনুমতি নাই। মুয়াজ্জিন বলতেছে, না না না, আল্লাহর বান্দা, আপনি মসজিদ থেকে বের হয়ে যান, কমিটির অনুমতি নাই, আমি পারবো না, মসজিদ তালা মারবো, আপনি মসজিদ থেকে বের হন। এটা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। শীতের কোন শীত রাত্রি উনি কোথায় যাবে? সিরিয়ার শহরের অলিগলি উনার কোনো চিনা নাই। যুগশ্রেষ্ঠ ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি শহরের গলি দিয়ে হাঁটতেছে। হাঁটতে 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 ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছে একটা গলির মধ্যে একটা যুবক চুলা জ্বালাইছে রাত্রিবেলা। উনি যুবকটা তন্দুর রুটি বানাইতেছে চুলার মধ্যে কনকনে শীতে, তার দোকানের মধ্যে কেউই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওই যুবকের কাছে গিয়ে বলতেছে, যুবক, আমি মিশর থেকে সিরিয়া আসছি, আমি মসজিদে ছিলাম, মসজিদে আমাকে জায়গা দেয় না। তুমি যেহেতু রাত্রিবেলা দোকানটা খুলেছো, দোকানের মধ্যে বসে তুমি রুটি তৈরি করতেছো, তুমি যদি অনুমতি দাও তাহলে আজকে রাতটা তোমার দোকানের আশপাশে দাঁড়ায়া আমি একটু রাতটা কাটায় দিই। সুবহানাল্লাহ। বলে, তুমি যদি অনুমতি দাও তাহলে শুধু রাতটা তোমার দোকানে, যেহেতু বাতি জ্বলতেছে, তুমি আগুন জ্বালাইছো, কনকনে শীত, আমি কোথায় যাব? একটু অনুমতি দাও, তোমার দোকানের পাশে আমি থেকে তারপরে আমি চলে যাব। এবার ওই যুবক অনুমতি দিল। যুবক রুটির খামিরা তৈরি করতেছে, কোনো কথা বলে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনিও দোকানের মধ্যে দাঁড়ায় আছে, উনিও কোনো কথা বলে না। আমাদের ঘটনার মূল পর্বটা এখান থেকে শুরু হবে। কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি দাঁড়ায় একটা আজীব জিনিস, আজীব ঘটনা দেখতেছে। ওই যুবক যখনই রুটির জন্য খামিরা তৈরি করে, যুবক বলে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন খামিরার মধ্যে পানি দেয়, যুবক বলে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটিটা সুন্দর করে বেলতেছে, যুবক বলে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন আবার রুটিটা তার সেই রুটিটা চুলার মধ্যে দেয়, যুবক বলে আস্তাগফিরুল্লাহ। বারবার যুবকের জবান থেকে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এই জিনিসটা শুনতেছে, যুবকের জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ বের হইতেছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, যুবক,
তোমার কাহিনীটা বুঝলাম না, প্রতিটা কাজে তুমি আস্তাগফিরুল্লাহ 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 পড়তেছ, কারণটা কি? আর এই কনকনে শীতের মধ্যে তোমার দোকানে কোনো কাস্টমার নাই, মানুষ দিনের বেলা দোকান খুলে রাত্রিবেলা বন্ধ করে, আর তুমি দিনের বেলা দোকান বন্ধ করে রাত্রিবেলা খুলো, কারণটা কি? বলে ও আল্লাহর বান্দা, আমার কিছু বান্দা কাস্টমার আছে, তারা রাত্রিবেলায় আমার কাছ থেকে খামিরা নেয়, রাত্রিবেলায় আমার কাছ থেকে তুন্দুল রুটি নেয়, দিনের বেলা নেয় না। বলে যুবক, তাহলে জানতে চাই, তুমি প্রতিটা কাজের মধ্যে খামিরা তৈরি করো, বলো আস্তাগফিরুল্লাহ। তুমি রুটি বানাও, বলো আস্তাগফিরুল্লাহ। তুমি পানি দাও, বলো আস্তাগফিরুল্লাহ। রুটি তোলো, তারপরে বলো আস্তাগফিরুল্লাহ। ওই যুবক বলে, আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি নাই, তবে শুনেন একটা কথা বলি, আজকে 32 বছর যাবত এই রুটির দোকানে আমি রুটি বানাই, আর আস্তাগফিরুল্লাহ 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 আমি পড়ি। বলে আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা তুমি কি পাইছো? বলে আল্লাহর বান্দা, আমি আস্তাগফিরুল্লাহ আমার জীবনের একটা সঙ্গী বানায় নেওয়ার কারণে এই 32 বছরে আমি যা চাইছি আমার আল্লাহ তাই আমাকে দান করেছেন। বলে যুবক, তুমি কি পাইছো? বলে আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নিজের সঙ্গী বানাইছি, আমি পাই 32 বছরে 35 বছরের চেয়েও বেশি আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছি। আরো জোরে এখন সুবহানাল্লাহ। বলে 32 বছরে আমি আস্তাগফিরুল্লাহ নিজের জীবনের সঙ্গী বানাইছি, আল্লাহ তাআলা 35 বারের চেয়েও বেশি নবীকে স্বপ্নে দেখা দিয়েছে। বলে যুবক, আর কি পাইছো? বলে আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমি বহুতবার আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়াইছি। বলে আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহর ঘরের সামনে গিয়ে দাঁড়াইছি। বলে আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমার ফুল পরিবারের মধ্যে 50 জন ফ্যামিলি মেম্বার আছে। বলে আমি আস্তাগফিরুল্লাহ আমার নিজের জীবনের সঙ্গী বানায় নেওয়ার কারণে আমার পুরা 50 জন ফ্যামিলির মেম্বারের পুরা খরচ আমার পকেট থেকে আমি বহন করে, তারপরেও কখনো আমার রিজিকের অভাব হয় না। সুবহানাল্লাহ। এই জন্য কালেন নবিউল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি ইস্তিগফারকে নিজের আমলের সঙ্গী বানায় নেব, যেই ব্যক্তি ইস্তিগফারকে নিজের জীবনের সঙ্গী বানায় নেব, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সব জরুরতকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার যুবক বলতেছে, আল্লাহর বান্দা শুনেন একটা কথা বলি, আমি এই 32 বছরে এই রুটি বানানোর জিন্দেগিতে আমি যত দোয়া করছি আল্লাহ তাআলা কবুল করছে, কিন্তু একটা দোয়া আল্লাহ কবুল করেন নাই। সুবহানাল্লাহ কোন? বলে যুবক, কি দোয়া? বলে 32 বছরের সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া আমি আল্লাহর কাছে বারবার করতেছি, আল্লাহ তুমি তো আমার সব দোয়া কবুল করছো, আমার জীবনের আরেকটা আশা হলো আমি আমার যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি, আমি আমার যুগের যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, আমি আমার যুগের ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি মরার আগে একবার দেখতে চাই। সুবহানাল্লাহ। ওনার চুলার সামনে কে দাঁড়া রয়েছে? কে দাঁড়া রয়েছে? আহমদ ইবনে হাম্বল। ওনার চুলার পাশে কি দাঁড়া রয়েছে? উনি তো চিনে না, যুবকও চিনে না, আহমদ ইবনে হাম্বলও পরিচয় দেয় না যে আমি যে যুগ শ্রেষ্ঠ ইমাম, এটা উনিও পরিচয় দেয় না। বলে আল্লাহর বান্দা, এটাই হচ্ছে আমার জীবনের সর্বশেষ চাওয়া। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ জীবনের সর্বশেষ আশা হলো তুমি আমাকে যুগ শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখা দাও। এই জন্য আজকে কয়েক বছর যাবত আমি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহর বান্দা, এই ইস্তিগফারের আমলটাকে আমি কয়েক বছর যাবত বাড়ায় দিছি যেন আমি আমার যুগের ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ও আল্লাহর বান্দা যুবক, তোমার এই দোয়াটাকে আমার আল্লাহ কবুল করেছেন। তোমার চুলার সামনে যেই ব্যক্তি দাঁড়া রয়েছে উনি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তিগফারের আমল যেই ব্যক্তি নিজের সঙ্গী বানায় নেবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সব চাওয়া পাওয়াকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমল করবো তো ইনশাআল্লাহ, ইস্তিগফারের আমল করবো তো ইনশাআল্লাহ। বারবার ইস্তিগফারের আমলের কথা আমরা আলোচনা করতেছি এই কারণে, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দৈনিক 70 বারের চেয়েও বেশি ইস্তেগফার করেছেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার অর্থ তওবা করা। ইস্তেগফার অর্থ কি? বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার গুনাহ হয়েছে, আল্লাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে নবীজি দৈনিক 100 বারের চেয়েও বেশি ইস্তেগফারের আমল করেছেন। সুবহানাল্লাহ। নবীজির কোনো গুনাহ আছে? কথা বলেন, কোনো গুনাহ আছে? সামনের পিছনের কোনো গুনাহ আছে? ওই নবী যদি আমার আর আপনার জন্য দৈনিক 100 বারের চেয়েও বেশি ইস্তিগফারের আমল করতে পারে, আমরা পড়লে কোনো সমস্যা আছে? কথা বলেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের নিজের জীবনে ইস্তিগফারের আমলকে বাড়াইতে হবে। ইস্তিগফারের আমলটাকে আমরা যত বাড়াইতে পারবো আল্লাহ তাআলা তত বেশি আমাদের জরুরতকে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত হায়াত দেয় ফরজ ইবাদতের পাশাপাশি আমরা যেন ইস্তিগফারের আমলটাকে বাড়াইতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। এখন শোনেন, যদি কোনো ব্যক্তি ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা কোরআনে কারিমের বর্ণিত, আমরা গত 2 সপ্তাহে যাবত এই পর্যন্ত 8টা শর্ত আমরা ইস্তিগফারের আমলের মধ্যে আলোচনা করেছি। প্রথমত আমরা 5টা পুরস্কার ইস্তিগফারের আমল করলে প্রথম সপ্তাহে আলোচনা করেছিলাম। তার আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলার কাছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, এটা যখন বান্দা আল্লাহ তাআলার কাছে বলে তওবা করে, তওবা করতে করতে আল্লাহ তাআলা বান্দাকে এমন বানায় দেয় যে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। বান্দা যখন খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা বান্দাকে এমন নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দেয় যেন কেবলমাত্র মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ। যে কেবলমাত্র মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করেছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ইস্তিগফারের বহুত লাভ। ইস্তিগফার পড়লে কোনো ক্ষতি নাই, ইস্তিগফার পড়লে লাভ আর লাভ। এই জন্য আমরা ফরজ, সুন্নত, নফলের পাশাপাশি ইস্তিগফারকে যদি আমরা জীবনের সঙ্গী বানায় নেই, আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন কঠিন বিপদ থেকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যারা বাড়িতে মা বোনেরা আছি আমরাও পড়বো, মা বোনদেরকেও পড়ার জন্য আমরা অনুমতি দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যেন ইস্তিগফার বেশি বেশি পড়তে পারি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে আমরা নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করে আমরা যেন নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া মা